আশা হে পরমং দুঃখং নৈরাশ্য পরমং সুখম। আহা, আচ্ছা, এই কামনা বাসনা পীড়িত তাপিত হয়ে কত দুঃখ ব্যাধি অপমান জরা কষ্ট ভোগ করছি, তা জীব মরে না কেন? জীবের শেষ হয় না কেন? আমি দীর্ঘ 25 দিন খুলনা সিটি মেডিকেলে আমার ভগ্নিপতিকে নিয়ে ভর্তি, 15 দিন আইসিওর সামনে আমি সারা রাত কাটিয়েছি। 15 দিন ওখানে কারো মৃত্যু দেখেছি, ওখানে কারো যন্ত্রণা দেখেছি। আমি মাঝে মাঝে পাঠে বলতাম, ছোট হাসপাতালে যাবেন মাঝে মাঝে। এই শরীরের যে পরিণতি, মানুষের যে রোগ ব্যাধি, এটা ছোট একটা নরক। ভগবান আমাকে ওখানেই প্রায় 25 দিন কাটিয়ে দিয়েছেন। কথাটি এই কারণে বলছি, আমি ওখান থেকেই এখন আসছি। আমি মনে করি এত যন্ত্রণা, এত দুঃখ, এত অপমান, এত কষ্ট, এত ঘর জ্বলছে, এত জীবন জ্বলছে, মানুষ কেন শেষ হয় না? বারে বারে পৃথিবীতে ফিরে আসে কেন? আমার কথা কি বোঝা যায়? এর শেষ কবে? এই জন্ম মৃত্যু, জ্বালা না পাওয়ার বেদনা, কষ্ট, প্রিয়জনের দুঃখ, জরা ব্যাধি হাহাকার, মৃত্যু, রক্ত, এর শেষ কবে? এর শেষ কোথায়? উত্তর একটাই। একজন সাধক আকাশের কাছে প্রশ্ন করছে, হে নীলম্বর, হে আকাশ, তুমি অনন্ত, এই সমস্ত জগতের জীবের দুঃখ কষ্টের সাক্ষী তুমি। তোমার ছায়াতলে জীব এত কষ্ট দুঃখ মৃত্যু জরা ব্যাধি ভোগ করছে, কেন বেঁচে আছে এই জীব? এদের শেষ কোথায়? আকাশ উত্তর দিচ্ছে তার অনুভব বেদ্য অনুভূতির ভাষায়, এর শেষ সেই দিন হবে যেদিন এই পৃথিবী তলে তুমি কামনা শূন্য হতে পারবে। যতদিন বাসনা কামনা আছে, ততদিন এই দুঃখময় আকাশের তলে বারবার জন্মাতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে, বারবার এই কষ্ট দুঃখ ভোগ করতে হবে। এখানে কারো মোটর সাইকেলের চাবি ফেলে চলে যান, দূরে গেলেও আবার ওই চাবির জন্য ফিরে আসতে হবে। তেমনি এখানে যদি কোনো কামনা রেখে চলে যান, ওই কামনা পূরণের জন্য আবার আপনাকে আসতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি শেষ নাই। যদি আপনি সমস্ত ক্ষমতার শিখরে ওঠেন, সম্রাটও হন, দুঃখের শেষ নাই। সম্রাট শাহজাহান পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল গড়ে তাক লাগিয়ে দিলেন। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে এই সপ্তম আশ্চর্য নির্মাণ করলো। সুখী হলো কি? তাজমহলকে তার শাহজাদারা পুত্ররা বন্দি করে রাখলো, দুমুঠো অন্ন ছড়িয়ে দিত দাস দাসী দিয়ে। তাজমহল করেও তুমি শান্তি পাবে না হৃদয়ে যদি বাসনা থাকে। এজন্য শাস্ত্র বলছেন, লাগাম টেনে ধরো। এই অনন্ত কামনা বাসনা চিত্তে যতদিন বিদ্ধ হয়ে আছে, ততদিন তুমি শান্তি পাবে না। আমাদের কাশীতে, মুক্তিতীর্থ কাশীতে এক নিষ্কিঞ্চন বাবা ছিলেন। তার সাধনার মহিমা চারিদিকে দেবপ্রিয়মান। কাশীর মহারাজা গিয়ে আর তিনি রূপার একটি 100 টাকা তার চরণের পাশে রেখে প্রণাম করে বলছেন, এটা স্বীকার করুন। এই বিরক্তি প্রধান, ত্যাগী প্রধান ভগবানের স্থিতিপ্রজ্ঞ সাধক বলছেন, সম্রাট, টাকাটা তুলে নিয়ে চলে যান, কারণ জগতের কোনো কিছু আমার প্রয়োজন নাই। বলে, আপনার কোনো পাত্র দরকার তো? বললে, না, দুহাত পেতে ভিক্ষা করে মাদুকরি করে পাই। বলে, আপনার একটা বিছানা প্রয়োজন? বলো, না, ধরিত্রীর বিছানায় শুয়ে থাকি। আপনার একটা বালিশের প্রয়োজন? বলো, 2 হাত মাথায় দিয়ে শুয়ে থাকি। আপনার একটা উপরে শামিয়ানার প্রয়োজন? বললো, আকাশ আমার শামিয়ানা। আমার পিপাসা লাগলে আমি ঝর্ণার জল পান করি, ক্ষুধা লাগলে মানুষের দুয়ারে মাদু করে করে ভিক্ষা করে পাই, আর এই কুটিরেই বসেছি। আমাকে এই বস্তু দিবেন না, আপনি নিয়ে চলে যান, তাড়াতাড়ি চলে যান। এমন নিষ্কিঞ্চন, এমন কামনা শূন্য ব্যক্তির দুয়ারে ওই 100 টাকা রূপোর টাকাটা ফেলে উনি চলে গেলেন। কাউকে দিয়ে দিয়েন, দিয়েছি যখন ফিরিয়ে নেব না। রাতে যখন ধ্যান করতে বসেছে, ধ্যানের মধ্যে চিন্তা করছে, আরে কোনো বাটপার, কোনো চোর দস্যুটা দেখলে তো ওখান থেকে চুরি করে নিয়ে যাবে, ভালো কাজে লাগবে না, ওই চিন্তা শুরু হয়ে গেছে। ওটা কি আছে এখনো, না কেউ বাটপার লোভে নিয়ে গেল? ধ্যানের মধ্যে সেই 100 টাকার চিন্তা।
এই দেখুন, নিষ্কিঞ্চন, ত্যাগী, বিরক্তি, ওই 100 টাকা সামনে থাকতে তার ধ্যানের মধ্যে ওটা চলে এসেছে। আচ্ছা, ওটা একটু সরিয়ে রাখি, পরে কোনো কাজে লাগবে। উনি মাদুকরি ভিক্ষা করে এসেছে, আবার দেখছেন ওইখানে আছে কিনা বা কুটির থেকে কেউ নিয়ে গেছে কিনা। তার ধ্যানের মধ্যে ওই 100 টাকায় বাধা হয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ওটি নিয়ে কাশীর গঙ্গাতে ছুড়ে দিলে তবে শান্তি পেল। আমি বলছি না আপনি সব ছুড়ে ফেলে দেন, দৃষ্টান্ত দিচ্ছি। যার কোনো কিছুর প্রয়োজন নেই, ওই 100 টাকাও তার ধ্যানের বস্তু হয়ে গেল শুধু সামনে থাকতে। আমাদের কি হয়? আমাদের কি হয়? এই জন্য শাস্ত্র বলছেন কিছুটা লাগাম টেনে ধরো। জীবনে আর বাসনা আর কামনা বাড়িও না, আর বোঝা ভারী করে তুলো না। এ সংক্ষিপ্ত জীবন বৃষ্টির ফোঁটার মতো পড়ে কখন শুকিয়ে যাবে জানো না। এই জন্য ভগবান বলছেন প্রজাহতি যত কামানা, হে পার্থ, কামনার লাগাম টেনে ধরো, কামনা বাসনার সংখ্যা কমিয়ে দাও যদি স্থিতিপজ্ঞ হতে চাও, শান্তি পেতে চাও। মনে পড়ে এক নিষ্কিঞ্চন সাধু সন্ন্যাস ত্যাগব্রত নিয়ে আর বনের পাশে জপ ধ্যানে কাটিয়ে দেয়, কিন্তু একটি কাপড়, একটি গীতা, আর বনের বড় গেছো ইঁদুর এসে কাপড় কেটে দেয়, গীতার পৃষ্ঠা কুরে কুরে খায়। আরে বাবা, একটা কাপড়, একটা গীতা শাস্ত্র, তাও যদি ইঁদুর কেটে দেয়, বসে কি করব ভজন? এক বিষয়ী লোক সামনে দিয়ে যাচ্ছিল, বাবা ইঁদুরের উপায় কি? বিষয়ী লোক পরামর্শ দিয়ে বলল, বিড়াল পুষুন। বিড়াল পুষলে তো আর ইঁদুরের, আপনি তো মারতে পারবেন না, নিজে হাতে বিষ দিতে পারবেন না, বিড়াল পুষুন। বিড়াল পোষার পরে ইঁদুরের কাপড় কাটা বন্ধ হলো, কিন্তু আশ্রিত বিড়ালকে কি খেতে দেব? আবার সেই বিষয় বুদ্ধি, বিষয়ী লোক পরামর্শ দিল, প্রতিদিন দুধ চেয়ে চেয়ে তো পাবেন না, বলি একটা গাভী দিচ্ছি, গাভীটা পোষেন, তাতে আপনিও দুধ পাবেন, বিড়ালেরও দুধ হয়ে যাবে। গাভী পোষার পরই চিন্তা হলো, গাভী মাকে তো কিছু খেতে দিতে হবে। লোকের বাড়িতে কতদিন গাভী মার ঘাস আর কুটো চেয়ে আনবো? বললো, আপনার সামনে যে ফাঁকা জমিটা, ওটা চাষ করুন, দুটো অন্নের যোগ হবে, আবার ওই আপনি বিজলি দিয়ে গাভীটার সেবা করতে পারবেন। চাষবাস শুরু হয়ে গেল, গাভীর জন্য গোয়াল ঘর শুরু হলো, জপ ধ্যান মাথায় উঠলো। এমনি করেই তো বাড়ে। কামনার সংকার না হলে কি বাঁচা যায় না? জীবন সুন্দর হয় না? আপনাদের মনে পড়ে বর্ষনার বিনোদ বাবা, এই প্রাতঃস্মরণীয় বিনোদ বিহারী বাবাজি মহারাজ। আমি দেখলাম উনি একটা থান পরে থাকেন, প্রায় আগলা গায়ে থাকেন, একটা ছোট থান গায়ে জড়িয়ে থাকেন। উত্তরপ্রদেশের ভারত খ্যাত যোগী আদিত্য, এই যোগী আদিত্য গিয়ে বিনোদ বাবার চরণের কাছে খালি মাটিতে বসলেন ওনার চরণ ধুলি নেওয়ার জন্য। ভাবলাম, প্রিয়া কুঞ্জে বসে আছে, গায়ে ভালো কিছুই নেই, মাধুকরি করেই যার জীবন চলে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘরদোর, আশ্রম তৈরি করেনি, তার কাছে যোগী আদিত্য নাথের মতো এমন একজন মুখ্যমন্ত্রী চরণ ধুলি নেওয়ার জন্য সামনে বসছেন। কারণ কি? এদের কাছে আছেটা কি? এদের কাছে যেটি আছে সেটি আমাদের কাছে নাই। এদের কাছে আছে প্রেম, ভক্তি, ভজন, যেটা মানুষকে শান্তি দিতে পারে। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, এই বাসনা কামনার সংখ্যা বেড়ে যায় যদি ভুল জায়গায় আপনি আশ্রয় নেন। খুব মার্মিক কথা, শুনতেই হবে হৃদয় দিয়ে। যে কোনো সিদ্ধান্ত নিতে হয় কোনো বিষয়ের কাছে বা যে কোনো জায়গায় শরণাগত হবেন না, শরণ নিবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, রঘুপতি রামচন্দ্র, রঘুপতি রামচন্দ্র নিচ্ছি মা, রঘুপতি রামচন্দ্র রাজ অভিষেক হবে, কৈকেয়ী মাতা কৈকেয়ী কার শরণ নিলেন? মন্থরার। শরণ আপনি কার নেবেন? যদি শরণটা উপযুক্ত জায়গায় না হয়, তার পরিণতি কি হয় দেখুন। খুব সাবধানে শুনতে হবে, খুব মননশীল হয়ে শুনতে হবে। মন্থরা কোথায় আর রানী কৈকেয়ী কোথায়? ভরতের মা। ভরত হলো সাধু শিরোমণি, সাধু শ্রেষ্ঠ।
তার মা হয়ে তুমি মন্থরার কাছে শরণ নিলে যে এখন আমার করণীয় কি, আর জায়গা পেলে না। মন্থরা তাকে বলল, দশরথ তোমার প্রতি দুর্বল, এই দুর্বলতার সুযোগ নাও। তোমার রূপ আছে, যৌবন আছে, আর মহারাজ তোমার প্রতি দুর্বল। তুমি দুর্বলতার সুযোগ নিয়ে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে তুমি রাজমাতা হয়ে ভরতকে বসাও। আশ্রয় কোথায় নিতে হয়, পরামর্শ কার কাছে নিতে হয়? মন্থরার কাছে, বিষয়ীর কাছে। আর এই আশ্রয় নেওয়াতে রাম লক্ষণ জগৎ জননী সীতা 14 বছর কি দুঃখ কি যন্ত্রণা নিয়ে বনবাসে গেল। তাদের যন্ত্রণা নাই বটে, ভগবানের লীলাতে আনন্দ ছাড়া যন্ত্রণা নাই, কিন্তু আমাদের চোখে কত কষ্ট পেতে হলো। যে ভরতকে রাজা করবে 14টা বছর মুনি ঋষির মতো কত কিচ্ছ সাধনা করে কাটাতে হলো। মাটির নিচে ঘুমাতেন, ফল আর দুধ খেয়ে 14 বছর বেঁচেছিলেন। সন্তানের সুখ চাইতে গিয়ে তাকে আরো দুঃখের সাগরে ঠেলে দিল। পতির মৃত্যুর কারণ হলো নিজে বিধবা হলো, আর প্রজাদের চিত্তে আগুন জ্বালিয়ে দিল, শুধুমাত্র ভুল জায়গায় শরণাগতি হওয়ার জন্য। জগতে কোনো বিষয়ীর কাছে পরামর্শ নিবেন না, তাদের শরণ নিবেন না। পরিণতি যেটা। আর রাজা দশরথ চক্রবর্তী সম্রাট, রাজা দশরথকে পূর্বলীলাতে যিনি ছিলেন ভগবান মনু, নৈমিষারণ্যে 1000 বছর তপস্যা করে পরমাত্মাকে সন্তুষ্ট করে বর পেয়েছিলেন যে পূর্ণ ব্রহ্ম 700 ভগবান পুত্র রূপে আসবে। সেই ভগবান মনুই হলো দশরথ রূপে এসেছেন। আচ্ছা দশরথ, তুমি কইকেয়ী রূপ যৌবনে মোহিত হয়ে কি বললে? আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম, আর জায়গা পাওনি। স্ত্রী রূপগুণে মোহিত হয়ে বলল, তোমার চরণে আমি নিজেকে সঁপে দিলাম, তোমার জন্য আমি অবৈধ বধ করতে পারি। এই অবৈধ কি? স্ত্রী জাতিকে হত্যা করা, গো হত্যা করা, ব্রাহ্মণ হত্যা করা, এগুলো অবৈধ কর্ম। বলে তোমার জন্য আমি তাও করতে পারি। স্ত্রী মোহ কোথায় নিয়ে যায়। আর এই মোহতে সমর্পণ করে সুযোগটা নিল কইকেয়ী। আচ্ছা দশরথের উচিত ছিল না বশিষ্ঠ দেবের শরণ নেওয়া? ভুল জায়গায় যদি জীবনে শরণ নেন তার পরিণতি হয় এই। আচ্ছা দেখুন তো, রামচন্দ্র ভগবান লীলার দ্বারা দেখাচ্ছেন জানকী উদ্ধারে, সীতা অন্বেষণে আমি শরণ নিয়েছিলাম সুগ্রীবের। ভুল জায়গায় শরণ নিলে, বিষয়ী লোকের শরণ নিলে পরিণতি দেখুন। রামচন্দ্র কার শরণ নিল? সুগ্রীবের। যে তুমি আমার সখা হয়ে সীতা অন্বেষণে আমাকে সহায়তা করো। বলে বিনিময় কি দেবেন? বলে বিনিময় বালিকে বধ করে তোমাকে রাজ্য দিয়ে দেব, তোমার হারানো স্ত্রীকে দিয়ে দেব, সমস্ত অধিকার ফিরিয়ে দেব। তাই করলেন রাম। ভুল জায়গায় শরণ নিলে কি হয় দেখুন। বর্ষাকালের 2 মাস রাম লক্ষণ রোদ বৃষ্টি ঝড়ে জঙ্গলে বৃক্ষতলে কাটিয়েছে। আর যে সুগ্রীবের সব ফিরিয়ে দিলেন, তিনি গিয়ে নাচ গান স্ত্রী নিয়ে নেশায় আবির হয়ে 2 মাস রামের কথা তার মনেই নেই। সীতান্বেষণ তো দূরে থাক। ভুল জায়গায় শরণ নিলে পরিণতি এই। 2 মাস পর রঘুপতি রামচন্দ্র বলছেন, যে বানে আমি বালিকে বধ করেছি ওই বানেই কাল প্রভাতে সুগ্রীবের মস্তক ছেদন করব। আমাকে জঙ্গলে রেখে সব ফিরে ফিরে আর সে নেশা আর স্ত্রী পুত্র গান বাজনায় রাস সুখে মেতে আছে, আমার কথা ভুলে গেছে। রামচন্দ্র যেন বোঝালেন, ভুল জায়গায় বন্ধুত্ব করতে যেও না, ভুল জায়গায় আশ্রয় নিতে যেও না, তার পরিণতি এই। আচ্ছা আশ্রয় কোথায় নিতে হবে? আশ্রয় নিয়েছিল বিভীষণ। আগামীকাল লঙ্কার যুদ্ধ সূচনা, তার আগের রাত্রে মধ্যরাত্রে রাত্র দ্বীপ্রহরে সাগর পেরিয়ে বিভীষণ রঘুপতি রামচন্দ্রের শরণাগতিতে এলো। এই দেখুন, শরণাগতিতে আসবার পরে রঘুপতি রাজ বলছেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রঘুপতি রাম বললেন, সুগ্রীব কারা এই বাচ্চাগুলো কারা? না শান্তি এখানেও নাই।
আর কোথায় যাব বলতে পারেন? সুধীজন, শান্ত না হলে তো শান্তি পাওয়া যাবে না। অশান্তস্য কুতশকম, ভগবান বলেন শান্ত হও, তবে তো শান্তি পাবে। তো বিভীষণ এসেছে, তোমরা রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি, বলো জাম্ববান, বলো সুগ্রীব কি করা উচিত। বলেন প্রভু ওকে বন্দি করুন, কারণ শত্রুর ভাই আগের রাত্রে এসেছে আমাদের দুর্বলতা জানতে। আপনি বন্দি করুন, যুদ্ধের শেষে ওকে মুক্ত করবেন। রামচন্দ্র হেসে বললেন, তোমরা রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি, রাজনৈতিক পরিভাষায় কথা বলছো, এটা ঠিক। শত্রুর ভাইকে আশ্রয় দেওয়া উচিত নয়, কিন্তু তোমাদের যেমন অভিমত আছে, আমারও একটা মত আছে, আদর্শ আছে। কি? আমার চরণে যে একবার শরণ নিতে আসে, আমি তাকে বুকে টেনে নেই, আমি তাকে দূরে দিতে পারি না। হরি বল। কার শরণে যেতে হবে আমাদের? লঙ্কা থেকে এসছে শত্রুর ভাই, মধ্যরাত্রে রাম রঘুপতি রাজীবলোচন বললেন, আমার নিয়ম হলো যারা আমার চরণে শরণ নেয় তাদের বুকে টেনে নেওয়া, আশ্রয় দেওয়া। ভগবান ছাড়া, শ্রীগুরু বৈষ্ণব ছাড়া আমাদের আশ্রয় কোথায়? আমাদের আর জায়গা নাই। এ সংসারে সবাই আমাকে কথার পাকে বেঁধে রাখে, এই বন্ধন মুক্তি একমাত্র সাধুগুরু ভগবানই দিতে পারে। এদের হরি বল। উলোধ্বনি বারবার দিও না মা, শোনো হরিকথা শোনো। বলছেন বলছেন যে আমার চরণে যে আসে আমাকে নিয়ে এসো। বুকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুমি আমার সখা। রাজ তিলক পরিয়ে দিলেন, দিয়ে বললেন, বিভীষণ আজ থেকে তুমি লঙ্কার রাজা। সুগ্রীব, জাম্ববান, রঘুপতি রামচন্দ্রকে বললেন, প্রভু আগামী কাল যদি জানকীকে নিয়ে লঙ্কেশ অনুতপ্ত হয়ে সীতাকে আপনার চরণে সমর্পণ করে, তবে রাজ্য বিভীষণকে দিবেন? রাবণ যদি ভুল বুঝতে পেরে সীতাকে সমর্পণ করে, আপনি বিভীষণকে রাজা করে দিলেন, এই রাত্রে রাজতিলক পরিয়ে দিলেন। রামচন্দ্র হেসে বললেন, রাবণ যদি আগামীকাল জানকীকে আমার কাছে অনুশোচনায় দগ্ধীভূত হয়ে ফিরিয়ে দিয়ে যায়, লঙ্কেশের রাজ্য আমি কেড়ে নেবে না, তবে রাজতিলক যখন আমি দিয়েছি, অযোধ্যার সিংহাসনে আমি বিভীষণকে বসাবো, আমি বসবো না। কার শরণ নিতে হয় গো? এই জীবন যদি ভগবানের চরণে সঁপে দিতে পারেন, গুরু চরণে সঁপে দিতে পারেন, তখনই তো পথ পাবো, তখনই তো আলো পাবো। ভুল জায়গায় শরণ নিয়ে বসেছি। শরণাগতি যেন সঠিক জায়গায় হয়। কারণ কি জানেন? ভগবান ছাড়া, শ্রীগুরু বৈষ্ণব ছাড়া আমার ব্যথা অনুভব করার কেউ নেই জগতে। এ সংসারে সবাই কোথাও নিহিত স্বার্থ নিয়ে সম্পর্কে জড়িয়ে আছে। পরিস্থিতি সামনে এলে বোঝা যায় এরা আমাকে কেন ভালোবাসে। যেদিন রূপ থাকবে না, যৌবন থাকবে না, ওদের জন্য কিছু করার আর কোনো কিছু থাকবে না, সেদিনই বুঝবেন এরা আপনাকে কতটা চায়, কতটা ভালোবাসে। এজন্য শরণাগতি যেন ভগবত চরণে হয়। তবে কামনা দিয়ে শুরু করেছিলাম, আজ অধিবার বেশি সময় নেওয়ার অধিকার নেই। তবে এইটুকু বলি, আসুন আমরা শরণাগতিতে আসি। আর কামনা বাসনা এটা শেষ করবেন না। কামনা বাসনা আমরা নিষ্ক্রিয় করতে পারবো না, এটা সম্ভব নয়। তবে একটা অনুরোধ করি, একটা নিবেদন করি, কামনা বাসনার মোড় ঘুরিয়ে দেন। গঙ্গার জল ড্রেনের মধ্যে ফেলবেন না, ড্রেনের জলটা গঙ্গায় নালা করে মিশিয়ে দিন। ড্রেনের পুত দুর্গন্ধ জল যদি স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়ে, ও আর ড্রেনের জল বলে বিবেচিত হয় না, গঙ্গার জলে রূপান্তরিত হয়। কিন্তু গঙ্গার পুত পবিত্র জল যদি অপবিত্র ড্রেনের জলের মধ্যে ফেলে দেন, ওকে আর গঙ্গা জল বলে কেউ গ্রহণ করবে না। কামনা বাসনার মোড় ঘুরিয়ে দেন। কামনাটা নিজের ভোগের জন্য, নিজের সুখের জন্য না এনে জীব কল্যাণের জন্য আর ভগবানকে ভালোবাসবার জন্য কামনা ঘুরিয়ে দিন। লোহা দিয়ে লোহা কাটতে হয়, এটাই নিয়ম। তো লোহা কাটতে হয় কি দিয়ে?
তেমন কামনাকে জয় করতে হয় আর এক কামনা দিয়ে, বিষ নিষ্ক্রিয় করতে হয়। সাপে দংশন করলে ওই সাপের বিষ দ্বারা যে প্রতিষেধক ঔষধ সেটা প্রয়োগ করতে হয়। বিষ দিয়ে বিষ নিষ্ক্রিয় করতে হয়, লোহা দিয়ে লোহাকে কাটতে হয়, কামনা দিয়ে কামনাকে কাটতে হয়। তবে কোন কামনা? শ্রীমান মহাপ্রভুর সেই শিক্ষাষ্টকের পূত পবিত্র জীব কল্যাণের মহাবাণী, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকি ভগবত ভক্তি তৈ। আহা, মহাপ্রভু গয়া থেকে এসে তার প্রেম বিবাহ ভাব দেখে সচিমা নারায়ণের পূজা দিয়েছিলেন, আর নিমাইকে হাত ধরে বললেন, ও নিমাই, তোর বাবা চলে গেছে শিশুকালে, তোর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, লক্ষ্মীপীরাও চলে গেল, ঘরে বিষ্ণুপ্রিয়া আর আমি তোর বিদ্যা জননী, তুই একমাত্র আঁচলের ধন, আমার প্রাণ। তুই যদি রাত দিন কাঁদিস, তুই যদি রাত দিন ধুলাই গড়াগড়ি দিস, তুই যদি এমন উদাস হোস, তুই যদি গঙ্গাদাসের টোলে আর পড়াতে না যাস, আমি কি করে বাঁচি নিমায়? আয় নারায়ণের কাছে চেয়ে নে, তোর সুস্থতা সংসারের সুখ চেয়ে নে। সচিমার কথা তো ফেলতে পারে না নিমায়। আজ ভগবান হয়ে জীবকে শিক্ষার জন্য প্রণাম করে এই শ্লোক বলেছিলেন, আমি ধন চাই না, আমি প্রতিভা চাই না, আমি সুন্দরী রমণী চাই না, জন্ম জন্মান্তরের তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি হয়। এ তো চাওয়া, এটা তো চাওয়া, এটাই তো বাসনা। আমি ধন জন কবিত্ব প্রতিভা চাই না, জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি হয়। এটাও তো চাওয়া, এটাও তো কামনা। কিন্তু এই চাওয়ার মধ্যে, এই বাসনার মধ্যেই আছে শান্তি, এই বাসনার মধ্যে আছে হৃদয়ের জোড়ানো পরিতৃপ্তি। দেখুন, এখানে অন্তত আপনারা জাগতিক কোনো বাসনা নিয়ে আসেননি, এই জন্য এখানে একটা শান্তির বাতাস বইছে। না মাথার উপরে কারো সংসার চিন্তা, না হৃদয়ে কারো দুর্বাসনা ভোগ বাসনা। এই কিঞ্চিত যে শান্তি আমরা পাচ্ছি, একটাই কারণ, জগতের কোনো কামনা বাসনা এখন আমার চিত্তে উদয় হচ্ছে না বলেই তো এই শান্তি। চাইতেই যদি হয় ভগবানকে চাও, চাইতেই যদি হয় শ্রী ভগবানের চরণে ভজন চাও। এই চাওয়াটা কামনা বাসনা নয়, এই চাওয়াটাই প্রকৃত চাওয়ায়, যেন ভজন করতে পারি, যেন তোমার নাম গুণগণ কীর্তন করতে পারি। আর এই বাসনা বুকে বিদ্ধ থাকলে সর্বনাশ একটা হবে, সেটা মৃত্যুর সময়। মৃত্যু যখনই আসবে, এই অসংখ্য কামনা বাসনা যদি আমাকে ঘিরে ধরে, আমি মুক্তি পাব না। এই জন্য ভগবান সতর্ক করে বলেছেন যে নিত্য নিরন্তর আমাকে স্মরণ করো, আমার ভজন করো, আমার নাম রূপ লীলাকে স্মরণ করো। কারণ মৃত্যুর সময় যদি আমার স্মরণ না হয়, তুমি কিন্তু এই দুঃখ জরাময় আবর্তনে তোমাকে ঘুরতে হবে। আমরা এই কথা কি স্মরণ রেখেছি? মৃত্যুর সময় স্মরণ কার আসে? ভগবান বললেন, ভবাবিনা অচিরাৎ পার্থ মর্যবেশিত চেতসাম। এই সংসার মৃত্যু সাগরে কেউ যদি আমাকে একবার স্মরণ করতে করতে যেতে পারে, আমি কথা দিলাম ভবসাগরের কূলে তুমি দাঁড়িয়ে থাকলে তোমাকে আমার তরণীতে উঠতে হবে না, আমি ভগবান তরণী থেকে নেবে তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার তরণীতে তুলব। মৃত্যু সংসার হতে আমি তোমায় পার করব, আমি কথা দিচ্ছি। ভগবান গীতাতে বলছেন, ভবামিনা অচিরাৎ পার্থ মর্যা বেশিত চেতসাম। আমাকে স্মরণ করতে করতে যদি যেতে পারো, ভব সাগরের কূলে দাঁড়িয়ে তোমাকে উঠতে হবে না, আমি হাত বাড়িয়ে তোমাকে আমার তরণীতে তুলে পার করে দেব। সেই ভগবানকে স্মরণ করাই হলো, ভগবানকে চাওয়াই হলো প্রকৃত বাসনা।
আমি তোমার চরণে অহৈতুকী ভক্তি চাই, প্রেম চাই। ছোট্ট একটি লীলা বলেই পাঠ বিশ্রাম করি। অধিবাস পর্বটি মহাপ্রভুর ভোগ রাগ, মহাপ্রভুর বিশ্রাম আছে। চাইব কি গো? মহাপ্রভু বিষ্ণু খট্টায় সাক্ষাৎ ভগবান রূপে প্রকট হয়েছেন। দূরে দাঁড়িয়ে যে সকল ভক্তগণ আছে তাদের মধ্যে হরিদাস ঠাকুরও আছেন। খুব মন দিয়ে শুনতে হবে গো, বড় হৃদয়স্পর্শী কথা। হরিদাস দাঁড়িয়ে আছে সবার পিছনে অবনত মস্তকে। মহাপ্রভু বলছেন, হরিদাস, হরিদাস। প্রভু ডাকছেন দেখে ভক্তগণ বলছে, যাও। হরিদাস অবনত মস্তকে আর দৈন্যের মূর্তি প্রকাশ করে প্রভুর পাশে এসে অবনত মস্তকে দাঁড়িয়ে বলছেন, হরিদাস, আজ আমি ভগবান রূপে প্রকট হয়েছি বিষ্ণু কট্টায়, আমার কাছে কিছু চাও। অশ্রু সজল নয়নে ঠাকুর হরিদাস কম্পিত কণ্ঠে বললেন, চাইবারও তো একটা যোগ্যতা লাগে, তা তো আমার নাই। কারো কাছে কিছু চাইতে গেলেও একটা যোগ্যতা লাগে, আমার তো তা নাই গৌর হরি। ভক্তের দৈন্যটা মহাপ্রভু হৃদয়ে খুব ভালো লাগিয়ে দেয়। বলেন, হরিদাস, এমন দৈন্য করো না, তুমি আমার কাছে কিছু চাও, একটা কিছু তো চাও। সারা জীবন ঘর বাঁধনি, সারা জীবন ভালো কোনো পোশাকও পরনি, সারা জীবন তুমি নিষ্কিঞ্চন হয়ে আজ আমার কাছে কিছু চাও তুমি। এই দেখুন ভক্ত চরিত্র, এরা জগতে এসে দেখিয়ে গেল কি চাইতে হয়। আমরা কতটুকু নিতে পারলাম? নামাচার্য দন্যের মূর্তি হরিদাস তখন বলছেন, প্রভু তবে যদি চাই অভয় দাও, তুমি দেবে তো? বললেন, হরিদাস, তোমাকে অদেও কিছু নাই, তুমি চাও। বললেন, প্রভু সারাটি জীবন যে কর্ম করেছি তাতে আর মানুষ হব এ ভাগ্য আমার নাই। আমি যে কর্মে আছি এতে আর মানুষ হব, আগামী জন্মে মানুষ হব এ ভাগ্য আমার নাই। আমি ভজন করিনি, সাধন করিনি। ভক্তগণ স্তম্ভিত হয়ে গেছে হরিদাসের এই প্রার্থনা শুনে। কি চাও তুমি? দেবে তো গৌর হরি, দেবে তো? আগামী জন্মে তুমি আমাকে পারলে একটা কুকুর করে জন্ম দিও, কুকুর করে জন্ম দিও। স্তম্ভিত হয়ে মহাপ্রভু হৃদয়ে হাসছেন আর বললেন, কেন চাইছো? বলে, চাইছি কেন জানো? বৈষ্ণবের দুয়ারে তার প্রসাদ পাবো বলে, হরিনাম পাবো বলে। মনুষ্য হওয়ার যোগ্যতা তো নাই। মহাপ্রভু জড়িয়ে ধরলেন, হরিদাস এ কি চাইছো তুমি? বলে, হ্যাঁ প্রভু, আমি যদি কুকুর হয়ে জন্মাই তবে এইটুকু ভাগ্য দিও, কোন ভক্তের দুয়ারে যেন প্রসাদ পায়, ভক্তের দুয়ারে যেন হরিনাম পায়। অবাক হতে হয় এদের চাওয়া দেখে। আর একজন দাঁড়িয়েছিল, তার পরিচয় আপনারা জানেন। সে কি করতো জানেন? নবদ্বীপের ঘাটে থোড়, মোচা আর শ্রাদ্ধের কলার খোসা বা কলার পাতা এগুলো বিক্রি করতো, শ্রীধর। মহাপ্রভু যেদিন কাজী উদ্ধারে যান, সংকীর্তন করতে করতে কারো বাড়ি না গিয়ে শ্রীধরের বাড়ি গিয়ে উপস্থিত। সবাই কদলী বৃক্ষ, আলপনা, মঙ্গল ঘট স্থাপন করে রেখেছে। প্রভু যদি একবার আমার গৃহে আসে। কিন্তু গেল কার গৃহে? কাঙাল, ভিখারি, মলিন বস্ত্র, ঘরে খড় নাই। মহাপ্রভু গিয়ে কীর্তন করতে করতে কি করেছিলেন জানেন? আহা, শ্রীধরের বাড়িতে জল রাখার ভালো পাত্র নাই, একটা লোহার পাত্র জরাজীর্ণ, তাও কর্মকারের কাছ থেকে ছিদ্রগুলো লোহা দিয়ে এঁটে ওতে একটু জল রেখেছে। মহাপ্রভু কীর্তন করতে করতে ওই জল পান করলেন। প্রভুর চরণে শ্রীধর বললে, প্রভু কাঙালের গৃহে এসছো, সোনার গ্লাস রূপোর গ্লাস নাই, তাই বলে বাইরের জল পান করবে লোহার পাত্রে? মহাপ্রভু জগৎকে শোনাচ্ছেন, ভক্তগণ, ভক্তের জরাজীর্ণ লোহার পাত্রেও যে প্রেম থাকে, ভক্তি থাকে, আজ আমি জানলাম গো। ভক্তের পাত্রটাও প্রেমময় হয়ে যায়। শ্রীধর তোমারই পাত্র পাত্র নয়,
এতে প্রেম ভক্তি মাখানো আছে, প্রেম ভক্তি মাখানো আছে। শ্রীধরের ঘরে রোদ বৃষ্টি পড়ে, আর আজ শ্রীধরকে ডেকে বলছে, ওগো শ্রীধর তুমি এদিকে এসো, আজ আমি তোমাকে অষ্টসিদ্ধি দিতে পারি, অনিমা লঘিমা, এই সিদ্ধি দিতে পারি, তুমি চাও রাজার রাজা হয়ে যাবে। শ্রীধর সামনে এসে অবনত, গৌর ভক্তগণের চরিত্র দেখুন, গৌরগণের চরিত্র দেখুন, এরা আমাদের কি শিক্ষা দিয়ে গেল, কি দৃষ্টান্ত স্থাপন করে গেল। বলো গৌর সুন্দর দেবে, তাই না, আমাকে অষ্টসিদ্ধি দেবে, স্বর্গের রাজা ব্রহ্মাপদ দেবে, তবে শোনো আমি যা চাই তোমাকে তাই দিতে হবে। শ্রীধর কি চাও? বলে জন্ম জন্ম কাঙাল ভিখারি হয়ে যেন খোলা বেচতে পারি, থোড় বেচতে পারি। আহা, এদেরকে স্মরণ করব না তো জগতে রাজা সম্রাটদের স্মরণ করব? মহাপ্রভু কল্পতরু হয়ে বলছেন আজকে যা চাইবে তাই পাবে, অষ্টসিদ্ধি দিতে পারি। শ্রীধর বললেন, প্রভু থোড় মোছা কলা বেচতে চাই, আর কি চাই? তো তুমি এই থোড় মোছা যেমন প্রতিদিন আমার সাথে মধুর ঝগড়া করে কেড়ে কেড়ে নাও, কোনোদিন পয়সা দাও কোনোদিন দাও না, জন্ম জন্মে আমাকে ভিখারি করে থোড় খোলা বেচা শ্রীধর করে আমার দুয়ারে সে এমনি করে ঝগড়া করে নিয়ে যেও, এগুলি এই চাই। শ্রীধরকে বলছেন এসব কথাই ভোলালে হবে না, তোমাকে কিছু নিতেই হবে। দিতে চান কল্পতরু গৌর হরি। শেষে যখন গৌর ছাড়ছেন না, তখন বললেন, প্রভু তোমাকে একটা গল্প শোনায়, আমি এই গল্পের দ্বারাই পাঠ বিশ্রাম করছি, ধ্যান দিন। গল্পটি গল্প নয়, শ্রীধরের হৃদয়ের প্রার্থনা। প্রভু একটি গল্প বলি। জানো প্রভু, একটা বড় বৃক্ষ, সেই বৃক্ষের একটা শাখাতে একটা পাখি এসে বাসা বেঁধেছিল। মহাপ্রভু শুনছেন, ভক্তগণ শুনছেন, আপনারাও ধ্যান দিয়ে শুনুন। বলে তারপরে বলে পাখিটা ওই শাখাকে অবলম্বন করে, পাখিটা ওই শাখাকে অবলম্বন করে প্রতিজ্ঞা করলো, রোদ বৃষ্টি ঝড় না খেয়ে মরতে হয়, এই শাখাকে আশ্রয় করে মরবো, আর কোথাও যাব না। সুধীজন ধ্যান দিন, এই আসরে আউলি হওয়া, আসরে ছড়িয়ে পড়া, এগুলো ঠিক লক্ষণ না। এগুলো অনেক সময় মস্তিষ্ক সমস্যা থাকে, এগুলো এইসব করবেন না। ভাগবত বিঘ্ন হলে বড় অপরাধ হয়। একটু সরিয়ে নিন যদি পারেন, উনি যেতে চান। সুধীজন, শ্রীধর বলছে ওই গাছের বৃক্ষের শাখাতে পাখিটা প্রতিজ্ঞা করলো, বাঁচা মরা রোদ বৃষ্টি ঝড় এই শাখাকে অবলম্বন করেই আমি জীবন কাটাবো, অন্য কোথাও যাব না। তো কি হয়েছে? একদিন শিলা বৃষ্টি এলো, ঝঞ্ঝাবাদ এলো, ঝড়ে গাছের শাখাগুলো দুলে দুলে ভেঙে পড়তে লাগলো। ওই শাখা যখন দুলে ভেঙে পড়বে, ওই পাখিটা আঁকড়ে ধরলো শাখাকে, কিন্তু শিলা বৃষ্টিতে তার পাখনাগুলো আর ছিন্ন হয়ে পড়ে গেল। পাখিটি মরবে, তবু সেই শাখা ছেড়ে দিল না, সেই শাখা জড়িয়ে ধরে বৃক্ষের গোলায় পড়ে জীবন ত্যাগ করলো, তবু শাখা ছেড়ে অন্য কোথাও গেল না। প্রভু আমার গল্প শেষ। মহাপ্রভু হেসে বললেন, তোমার গল্পে আমি কিছু বুঝলাম না, বুঝিয়ে বলো। মহাপ্রভু বোঝেন, আমাদের শোনাচ্ছেন। শ্রীধর চোখে জল নিয়ে বললেন, ওই বৃক্ষটা তোমার চরণ গৌর হরি, আর আমি ওই ছোট্ট পাখি। আমি প্রতিজ্ঞা করেছি তোমার চরণ ছেড়ে দুঃখ জরা ব্যাধি কষ্ট মৃত্যু যাই আসুক, আমি তোমার চরণ ছেড়ে অন্য কোথাও যাব না। যদি মরতেই হয় গৌর চরণকে সার করে মরব, যদি বাঁচতেই হয় এই চরণকে আশ্রয় করে মরব। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই প্রভু, আমাকে আর প্রলোভন দেখিও না, ওই চরণেই চিরদিন থাকতে দাও। এই চাওয়া কবে হবে? এই চাওয়া কবে হবে? আসুন ভগবানকে চাই, তার ভজনকে চাই, তার প্রেম ভক্তিকে চাই, আর দুহাত বাড়িয়ে গৌর চরণে নিবেদন করি, যেন শেষের দিনে সেই অন্ত সময়ে
তোমাকে অন্তত স্মরণ করতে করতে যেতে পারি প্রভু। এই স্মরণটুকু তুমি দিও, এই কৃপাটুকু তুমি দিও, যাতে তোমার স্মরণে এই জীবনটা অস্তমিত হতে পারে। আগামী কাল থেকে এখানে 24 প্রহর ব্যাপী শুভ নামযজ্ঞ, সকলে আসবেন, সকলে হৃদয় নিগড়িয়ে প্রার্থনা করবেন নিতাই চরণে যেন যজ্ঞ সুসম্পন্ন হয়, কোনো বিঘ্ন ছাড়াই এ যজ্ঞ যেন সুসম্পন্ন হয়। যে মানুষটার অক্লান্ত পরিশ্রমে এত বৃহৎ একটি প্রতিষ্ঠান বছরের পরে বছর চলছে, সেই মদেবদা নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভজন সাধন করেছিলেন। এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদে আজ এই যজ্ঞ নিকেতন, আজ এই আনন্দ নিকেতন গড়ে তুলেছে। আমরা মানুষের যেন পিছিয়ে না দেই। অর্থ বিত্ত যশ খ্যাতি থাকুক, ওটা ভক্ত ভগবানের সেবায় দিয়ে দাও। এটাই তো সমর্পণ, এটাই তো জীবনের সার্থকতা। তার পরিবারের সকলের কৃষ্ণ ভক্তি হোক। আপনাদের সকলের চরণে বিনম্র প্রণাম জানিয়ে এই প্রার্থনা করি, আপনাদের হৃদয়ে প্রেম ভক্তি উদিত হোক। আর যে মানুষটাকে হাসপাতালে ফেলে এখানে এসেছি, আশীর্বাদ করবেন তিনি যেন আপনাদের আশিসে কিঞ্চিত সুস্থ হয়ে ফিরে আসতে পারে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় শ্রী রাধে।